দিনাজপুর শহরের তালতলা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোট 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার 7 এপ্রিল বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডক্টর SM শরীফ সহ পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে দেখা যায় রংধনু ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদিত চিকিৎসক ছাড়াই চিকিৎসা সেবা দেয়। এমনকি অপারেশন থিয়েটারের দায়িত্বে থাকা কাজল রায় নামের এক কর্মচারীর কোনো প্রকার প্রশিক্ষণ বা সনদ নেই। এ কারণে প্রতিষ্ঠানটিকে 25,000 টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ক্লিনিকে থাকা এক প্রসূতি রোগীকে তাৎক্ষণিকভাবে অন্যত্র স্থানান্তর করা হয়। এছাড়া একই ভবনের নিচতলায় অবস্থিত ইউনিক ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় অনুমোদনপত্র ছাড়াই পরিচালিত হওয়ায় 5,000 টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে রংধনু ক্লিনিক ও নার্সিংহোমের পার্টনার ললিত রায় ও শেয়ার পার্টনার জয়নুল আবেদিন জরিমানার অর্থ পরিশোধ করেন। মানে বিষয়টা হচ্ছে যে এটি তো একটি আমাদের রুটিন কর্মসূচির অংশ, কিন্তু যেহেতু আমাদের আসলে অভিযান পরিচালনা করতে গেলে আমাদেরকে একটি টিম ওয়ার্কের ভেতর দিয়ে আসতে হয়, তো সেই আয়োজনটি হয়তো বা সবসময় করা হয়ে ওঠে না। সেজন্য হয়তো মনে হয় যে না, এটি একটি মানে নতুন করে কিছু একটা করা হলো, বিষয়টি সেরকম না। আর এখানে অনিবন্ধিত ক্লিনিক বিভিন্ন মানে গলির ভিতর প্রধান সড়ক থেকে একটু আড়ালে, আজকে আমরা যেমন একটি জায়গায় এসেছি, তো এখানে আমাদের একটি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি নার্সিং হোম। তো এই দুটির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ডায়াগনস্টিক সেন্টারটি নিবন্ধনহীন এবং তাদের মানও তো সেই মানে মান প্রশ্নবিদ্ধ। ন্যূনতম ভাবে তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট যে সিস্টেম, আপনারা জানেন যে সেটা পৌরসভা থেকে তাদের একটা আহ, ছাড়পত্র নিতে হয় বা কাগজ নিতে হয়, তাদের সেই কাগজটিও নেই। এবং পরিবেশ অধিদপ্তর থেকে তাদের কোনো কাগজপত্র নেই। এবং আমাদের যে সিভিল সার্জন অফিসের থেকে যে তাদের লাইসেন্স নিতে হয় সেটিও তাদের নেই। ফলে এটা বলাই যেতে পারে যে তারা সম্পূর্ণ অনিবন্ধিত অবস্থায় তারা এখানে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা পরিচালনা করছে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে মেডিকেল প্র্যাকটিশনার আইন এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 সালের 8 ধারা লঙ্ঘনে ধারা 13 অনুযায়ী 5,000 টাকা জরিমানা করেছি এবং 11 ধারার বিধান অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দিয়েছি।